আপনারা জানেন কি ভারতবর্ষে এমন এক রহস্যময় হ্রদ আছে এখানে বছরের প্রায় ৮ মাসই বরফে ঢাকা থাকে। আর এই বরফের ঢাকা হ্রদ ঘিরেই রয়েছে অপার রহস্য। বরফ গলতে শুরু করলেই এই জলাশয়ের আশপাশে একের পর এক কঙ্কালের দেখা মিলত একসময়, যা নিয়ে আতঙ্ক ছড়ায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে। এই রহস্যময় লেক কোথায় আছে জানেন? আমি সব্যসাচী আজ আপনাদেরকে বলবো এমনই একটি জায়গার কথা। হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের চামোলি জেলায় ওয়াং গ্রামে অবস্থিত এই লেক, যাকে বলা হয় রূপকুণ্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬,৪৯৯ ফুট উঁচুতে অবস্থিত এই লেকের জলে এত কঙ্কাল এলো কিভাবে? ১৯৮২ সালে এক ব্রিটিশ রক্ষী বরফে মোড়া লেকে প্রথমবার দেখতে পান বেশ কিছু হাড়গোড়। বরফ গলতে শুরু করলে হাড়গোড় ও কঙ্কালের পরিমাণও বাড়তে থাকে। প্রাথমিকভাবে ব্রিটিশদের ধারণা হয় ১৯৮২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্ঘাত জাপানিরা এই পথ দিয়ে ভারতে প্রবেশ করতে শুরু করেছিলেন। এই সময় তারা পথ হারিয়ে ফেলেন এবং কোনোভাবে দুর্ঘটনায় মারা যায়। পরে ব্রিটিশ নৃতত্ত্ববিদেরা হাড়গুলি পরীক্ষা করে দাবি করেন এই হাড়গুলি জাপানি সৈনিকদের হতেই পারে না, কারণ এই হাড়গুলি অনেক প্রাচীন। স্থানীয়রা অনেকে দাবি করেন এইখানে একসময় পালা করে আত্মহত্যা করত একদল লোক। আত্মহত্যার নাকি ছিল এক সময় রটে যায় প্রেতাত্মারা নাকি এই লেকে বাস করে। কোনো পর্যটক তো এরপর রূপকুণ্ড অভিযান যেতে ভয়ই পেতেন। রহস্য সমাধানে ২০০৪ সালে রূপকুণ্ড অভিযান করা হয়। জানা যায় ৮৫০ শতকের কঙ্কাল এইগুলি। বিজ্ঞানীদের অন্য একটি দল অবশ্য দাবি করেন হাড়গুলির বয়স ২০০ বছরের কাছাকাছি। মারাত্মক ঠান্ডার কারণে হাড় মাংস সবই প্রায় অক্ষত থেকেছে বছরের পর বছর। কিছু কঙ্কালের গায়ে মাংস লেগে থাকার কারণে প্রথমে কঙ্কালগুলির বয়স বোঝা যায়নি। এদের মধ্যে দুটি দলকে শনাক্ত করেন বিজ্ঞানীরা। জানা যায় একটি দলের সদস্যরা একই গোত্রের, অপর দল একটি আদিবাসী গোষ্ঠী। স্থানীয় এক উপকথা অনুযায়ী এক দেবী দুষ্ট হয়ে অভিশাপ দেয়ায় শিলাবৃষ্টি নেমে এসেছিল, যার ফলে ওই এলাকার সব বাসিন্দাদের মৃত্যু হয়। এই দেবীকে নন্দা দেবী রাজজাট বলেন স্থানীয়রা। এই কঙ্কাল তাদেরই। অন্য এক উপকথা অনুযায়ী যশোদ্দল নামে এক রাজার অন্তঃসত্ত্বা রানীর গর্ভস্থ ভ্রূণ পড়ে গিয়েছিল রূপকুণ্ডে। সেই নাকি পর্যটকদের উপর আক্রমণ করে মেরে ফেলতো। সেই পর্যটকদের কঙ্কাল এইগুলি। বিজ্ঞানীরা কিন্তু বলছেন অন্য কথা। বহু বছর আগে স্থানীয় গাইডদের সাহায্যে তীর্থযাত্রায় এসেছিল একটি দল। আচমকায় মারাত্মক শিলাবৃষ্টির কারণে মৃত্যু হয় গোটা দলটি। প্রতিটি খুলির মাঝে ফাটল। এটি ছিল কঙ্কালগুলির বৈশিষ্ট্য। ছোট কিন্তু গভীর আঘাত থেকেই মৃত্যু হয়েছিল বলে দাবি করেন গবেষকরা।